নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হয়েছিল মালবাজারের বিএলও শান্তিমণি এক্কার। এবার তার মৃত্যু 3 দিনের মাথায় ক্ষতিপূরণের চেক পেলেন মালবাজারের নিহত বিএলওর পরিবার। শুক্রবার মৃত বিএলও শান্তিমণির বাড়িতে যান জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক বুলু চিকবড়াই ও জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক রাজেশ রাঠোর সহ প্রমুখরা। সেখানে শান্তিমণির স্বামী শুকু এক্কার হাতে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেন মহুয়া গোপ এবং বুলু চিকবড়াই। পাশাপাশি শান্তিমণির একমাত্র সন্তানের কলেজ শিক্ষার ব্যয়ভার ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়ে সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। অপরদিকে শান্তিমণি এক্কার স্মরণে স্মরণ সভার আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সাথে তারা এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ সহ নানান বিষয় নিয়ে দাবি তোলেন। আমরা আজকে এখানে জড়ো হয়েছি একটা ভীষণই দুঃখজনক ঘটনা। আমাদের রাঙামাটি জিপির মালাজিডিএস প্রজেক্টের রাঙামাটি জিপির আমাদের শান্তিমণি দিদি গত আত্মহত্যা করেছে। সেই জন্যই আজকে ওই দিদির আমরা আত্মার শান্তি কামনাতে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা অফিসে জমায়েত হয়েছি। এবং আমাদের এই যে আমাদের আজকে এত বড় একটা দিদির সাথে ডিজাস্টার হয়েছে, সেই জন্য আমরা চাইছি যে এই পরিণতি যাতে ভবিষ্যতে অন্য দিদিদের না হয়, তার জন্য আমরা একটা অবস্থান বিক্ষোভ করতে চাইছি। मैं तो ये मेरे लड़का के लिए जॉब का देने का बात किया नहीं नो। अभी उधर में ऑफिस में जाके बैठ के बात करेगा बोल के प्रधान बोला। मतलब बेटे का नौकरी के बातचीत हुआ। আমি প্রথম কথা হচ্ছে শান্তিমণি দিদিমণিকে আমি ব্যক্তিগতভাবে চিন্তা উনি বেশ কয়েকবার অফিসে এসেছেন, আমি সেন্টারে ভিজিট করেছি। খুব ভালো ওয়ার্কার হিসেবে খুব ভালো দিদিমণি ছিলেন এবং তার অকাল মৃত্যুতে আমি সত্যি গভীরভাবে শোকাহত। আমি তো আত্মার শান্তি কামনা করি। আর কিছু দাবি দাওয়া তো আসি তাদের, সেই দাবি দাওয়াগুলো আমি অবশ্যই আমার কর্তৃপক্ষকে জানাবো। যে দাবিগুলো উনি রেখেছেন সেগুলো আমার হাতে কোনোটাই নেই, তো কর্তৃপক্ষকে জানাবো। আমি শুনেছি ওদের কথা, এইটুকুনি বলবো।